হাই এভরিওয়ান, সুস্মিতা লাইফস্টাইলে তোমাদেরকে অনেক 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 ওয়েলকাম। আশা করি তোমাদের ভিডিওটি খুব ভালো লাগবে। এটি আমার ফার্স্ট ব্লগিং ভিডিও। তো কোনো যদি ভুল ত্রুটি হয়ে থাকে প্লিজ জানিও যে কোনটা ভুল কোনটা ঠিক। ঠিক আছে, পাশে থেকেও সাপোর্ট করো আর অনেক 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 বেশি ভালোবাসা দিও। আমার ইউটিউব চ্যানেলটিকে প্লিজ গিয়ে তোমরা সাবস্ক্রাইব করে দিও, আর ফেসবুকে থেকে তোমরা ফেসবুক পেজটিকে ফলো করে দিও। তোমাদের ছাড়া কোনো কিছু সম্ভব নয়। সো তোমরা পাশে থেকেও সাপোর্ট করো। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্য করে দিও। চলো আজ থেকে তোমাদের সাথে আমার ফার্স্ট সকাল সকাল মোস্ট ইম্পর্ট্যান্ট কাজ যেটা হচ্ছে, সমস্ত বাসি কাজকর্ম ছেড়ে আগে আমার গোপু সোনাকে ঘুম থেকে তুলে তাকে ব্রেকফাস্ট করানো। দেন তো তোমাদের দাদাভাই অফিস যাবে, তার জন্য লাঞ্চ প্যাকিং করতে হবে। চলো লাঞ্চ প্যাকিং ট্যাকিং করে তাকে আগে অফিস পাঠিয়ে দেওয়া যাক। আমার রান্নাটা যদিও বা শাশুড়ি মাই আজকে করে রেখেছিল, কোনোদিনও আমি কোনোদিনও শাশুড়ি মা দুজন মিলেই রান্না বান্না করি। আজকে শাশুড়ি মাই রান্না বান্না করেছিল। নাও তোমাদের দাদাভাই রেডি হয়ে গেছে অফিস যাওয়ার জন্য, দুক্কা দুক্কা করে বেরিয়ে পড়লো। যখন সারাদিন পর রাত্রিবেলা বাড়ি ফেরে তখন মুখটা খুবই ক্লান্ত হয়ে যায়, তার মধ্যে যা গরম, মধ্যেই গরমে কাঁদাকুতি করে ট্রেনে যাবে আরোই কষ্ট। এই করতে করতে ছেলে উঠে গেছে, ছেলেকে খাওয়ালাম, এখন নিজেও ব্রেকফাস্ট করি। তারপরে এই ব্রেকফাস্ট করে আমাকে একটু বাইরে দরকারি কাজে একটা যেতে হবে। চলো তোমাদের সাথে বাইরে বেরিয়েই দেখা হবে, তার আগে আমি আমার ব্রেকফাস্টটা করে নিই। চলো রেডি হয়ে গেছি, বাইরে বেরিয়ে দেখি ও বাবা কি রোদ, আর কি রোদ, যা রোদ পড়েছে মাথা খারাপ হয়ে যাবার জোগাড়। বাইরে যা রোদ, ছাতা ছাড়া বেরোনো যাবে না। যে কাজের জন্য গেছিলাম সে কাজ তো কিছুই হলো না, বললো বিকেলে আসতে। ছেলেকে স্নান টান করে নিলাম, বাড়ি এসে নিজেও করে নিলাম, নিয়ে এবার পুজো টুজো দেওয়ার পালা। চলো ঠাকুরকে এবারে পুজো দিয়ে দেওয়া যাক। আগে থেকেই শাশুড়ি মা সব গাছের ফুল টুল সবই তুলে রেখেছিল, সকালবেলা ভোরবেলা উঠে গায়ে যে ফুল টুল সবই তুলে রাখে ঠাকুরের। ছাদে অনেক রকমের ফুল গাছ রয়েছে, গাঁদা, জবা আর নানান রকম টগর, নীলকণ্ঠ সব রয়েছে, শাশুড়ি মা তুলে রেখেছিল। চলো এবার আমার গোপু সোনাকে আর বাকি সমস্ত ঠাকুরকে পুজো দিয়ে দেওয়া যাক। আমার গোপু সোনা স্নান করবে, আমার বোন ছোট গোপু সোনা স্নান হয়ে গেছে, একটু হাই করে দাও। এটা হচ্ছে আমার মেয়ে যে গোপু সোনা, আর একটা আছে গোপু সোনা, বড় গোপু সোনা, সে হচ্ছে আমার বাপের বাড়ি থাকে, তাই তো আমার কাছে 3টে গোপু সোনা। চলো গোপু সোনাকে স্নান করিয়ে নিই, সবাইকে স্নান করিয়ে নিয়ে পুজোটা দিয়ে ছেলেকে খাইয়ে দিই, আবার পরে দেখা হবে। সকালে শাশুড়ি মা রান্নাবান্না যদিও করে রেখেছিল, পরে বেলার দিকে আবার একটু ডিম ভাজি হলো, সেই ডিম ভাজি করলাম। ও কিছু টুকটাক কাজকর্ম ছিল রান্নাঘরের দিকে, সেই সবই করলাম, তেমন কিছুই নয়। সমস্ত কাজ বাজ হয়ে গেছে, আর দেখি এখানে বসে দেখি আমার ছেলে এখন বদমাইশি করছে। চলো ওকে খাইয়ে নেওয়া যাক, ওকে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে দেওয়া যাক, নয়তো সারা দুপুর বদমাইশি করবে এই গরমের মধ্যে, আর ঘেমে নিয়ে একাকার হবে। এই ব্যাটা এখন আবার কার্টুন দেখছে, খেতে বসলেই কার্টুন চাই, নয়তো খাবেই না। চলো কার্টুন দেখতে দেখতে খাইয়ে নি তাহলে ওকে। দুপুরে যে কাজটার জন্য গেছিলাম সে কাজটা কিছুই হয়নি, ফের বলেছিল 5টার দিকে যেতে, তাই এখন আমি যাচ্ছি।
কাজ মিটিয়ে চলে এসেছি। এসে দেখি আমার গোপালচনা এখনো অব্দি ঘুমাচ্ছে। এসে ঘুম থেকে তুললাম, তারপর উঠলো। সন্ধে হয়ে গেছে, সন্ধে হয়ে গেছে তো, এখন অব্দি ঘুম পাচ্ছে। এখন অন্য পুজো দিতে হবে। এই সবাইকে বলতে গুড ইভিনিং বলো, বলবে না? কম বলতে হবে না, তোমাদের সাথে পরে দেখা হবে না। আমরা মার সাথে ছাদে চলে এসেছি বিকেলবেলা গুলু করতে, তাই তো না? মেয়েরা খেলা করো, আকাশটা দেখো, ওই যে দেখা যাচ্ছে সূর্য। আমাদের ছাদে কত রকমের গাছ হয়েছে, চলো সবগুলোকে একটু জল দিয়ে দেওয়া যাক। আয়াম কি এদিকে দেখো, হর্ষইতে ইঁদুর না, দীর্ঘইতে ইগল পাখি, হংসতে ভূত চলেছে, দীর্ঘতে দীর্ঘ কি, রিতে ঋষিমশাই, রিতে লিখা যেন, রিতে একটা গাড়ি, ওইতে ওই দেখো ভাই, ওতে ওলকেও না, ওতে ওষুধ খেতে, ওই কাকাতুয়ার, ওই কাছিয়াল, গয় গরু বাছুর, গয় গরু পাখি, উমাই উমানুকা, গয় চিতাবাগে। চলো আজকের এই ভিডিওটি এই পর্যন্তই রাখা যাক। আবার পরবর্তীকালে তোমাদের সাথে দেখা হবে নতুন একটি ব্লগের সাথে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। পাশে থেকেও। লাভ ইউ অল, টাটা, গুড নাইট।